সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে একটি নিরামিষ রেসিপি আমি করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, রাঁধুনি আর তেজপাতা আর মাসকলাইয়ের ডাল আমি ফোড়নে দিয়েছি। ফোড়নে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর তাতে সাদা আলু, রাঙা আলু দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এতে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে এই সবজিটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাটাকেও ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। আমি এই রেসিপিটাতে গ্রীষ্মকাল ও বর্ষাকালে যেসব সবজি পাওয়া যায় সেগুলোই ইউজ করেছি। দেখো, তারপরে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে বেগুন দিয়ে দিলাম, সাথে কিছু ধুন্দুল দিয়ে ভালো করে লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবারও ভেজে নিতে হবে। সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর কিছু ডাঁটা আমি দিয়ে দিলাম। এবার ডাঁটাগুলোকেও ভালো করে সবজির সাথে ভেজে নিতে হবে। তারপর আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই সবজিটাতে চিনির পরিমাণটা সামান্য হলেও দিতে হবে, না হলে স্বাদটা আসবে না। যেহেতু করলা রয়েছে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিতে হবে। ডাঁটার যে নরম অংশগুলো বা কচি অংশগুলো ছিল সেগুলো আমি পরে দিয়ে অল্প নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে সবজিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর নেড়ে নিতে হবে, নেড়ে দেখে নিতে হবে আলু আর সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে চিনি আর লবণের টেস্টটা দেখে নিতে হবে। ঝোলটা ফুটে ওঠার পরে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আজকের এই নিরামিষ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো, রেসিপিটি তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।